ক্লাস 7-8 এর না 6-7 এর বইয়ের মধ্যে দ্বীনের সাথে সংঘর্ষ এক আল্লাহর বান্দি বলে টেলিভিশনে যায় বক্সের ভিতরে বলে সংঘর্ষ, আমি তো কোনো সংঘর্ষ দেখি না। বিশেষজ্ঞ, দিন বিশেষজ্ঞ, কানার গোষ্ঠী কানাতি সংঘর্ষ দেখবি থেকে, তুই দিন চিনস চিনলে না সংঘর্ষ পাইতি। এক কানার হাতে কাপড় দুইটা দেওয়া হয়েছে, একটা সাদা আর একটা কালা। কানারে জিজ্ঞেস করা হয়েছে এই সাদা কোনটা, কত এই দুই কাপড়ের মধ্যে পার্থক্য কি? তো কানায় কতক্ষণ এমন করে, আমি তো কোনো পার্থক্য সংঘর্ষ দেখছি না। কানার গোষ্ঠী কানাতে দেখবি থেকে, তুই তো দেখছি না কোনটা সাদা কোনটা কালা। বাংলাদেশে গত কিছুদিন থেকে একটা আওয়াজ খুব চলছে বাতাসে। দেশের শীর্ষ যারা, তাদের থেকে নিয়ে একদম সাধারণ মানুষ পর্যন্ত প্রায় সবার মুখে মুখে এক আওয়াজ। সেটা হচ্ছে দেশে একটা দুর্ভিক্ষ আসতেছে। শুনছেন না আপনারা? আপনারা না শোনেন কেন? আমার ঘর এর ভেতর কত ভিতরে মানে এই জন্য বললাম, ফেসবুক ঢুকে না, পত্রিকা ঢুকে না, টেলিভিশন ঢুকে না। ওই জায়গায়ও তো খবর চলে গেছে। আমার বউ একদিন জিজ্ঞেস করতেছে ব্যাংকে কোনো টাকা টুকা আছে না? কি জন্য মনে করছি টাকা টুকা লাগবে নাকি? কি জন্য বলে, শুনলাম একটা দুর্ভিক্ষ আসতেছে, টাকা টুকা আবার বলে গায়েব হয়ে যাবে, থাকলে উঠাইলে ভালো হয়। মাশাআল্লাহ, এই খবর আপনার কাছে বসছে, তা আপনারা না শুনেন কেমনি? কারণ কি এই দুর্ভিক্ষ আসার? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। চালের দাম কেন বাড়ছে? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। আটার দাম ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। তেলের দাম ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। যা ধরি দাম বেশি, কারণ কি? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এমন একটা অবস্থা মনে হয় যেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সব খরচ বাংলাদেশ চালাইতেছে। আমার এক পরিচিত জন দোস্ত পান খায়, পান তো সুপারি কিনতে গেছে বাজারে। যা দেখে সুপারির রেট বেশি। যারা নিয়মিত খায় তারা তো রেট জানে। তো জিজ্ঞেস করতেছে সুপারির রেট বাড়া কেন ভাই? তা বলে হুজুর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলতেছে। আচ্ছা বলেন তো, এই সুপারি ইউক্রেন থেকে আসে না রাশিয়া থেকে আসে? বলেন, সুপারির সাথে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কি সম্পর্ক? আসলে বিষয়টা কি? আসলে বিষয় হচ্ছে আল্লাহর আযাব আর গজব কোন কারণে আসে, আমাদের দৃষ্টি যেন সেখানে না যায়, আমাদেরকে ভিন্ন জায়গায় ব্যস্ত রাখা হচ্ছে। এটা হচ্ছে আসল কারণ। প্রতিকারের ব্যবস্থা কি? শ্রেণী ভেদে ব্যবস্থাও আলাদা। আমাদের মতো সাধারণ মানুষ যারা, তারা খরচ কমায় দেওয়া, কৃচ্ছতা সাধন, এই চেষ্টা চলছে যে দুর্ভিক্ষ আসলে যেন টাকা কাজে লাগানো যায়, বেশি খরচ করে না। আর রাষ্ট্র যারা পরিচালনা করেন, ওনাদের চিন্তা হলো বিশ্ব ব্যাংক থেকে যদি বড় ঋণ নেওয়া যায় তো দেশকে দুর্ভিক্ষ থেকে টেক দেওয়া যাবে। দোস্ত, একজন আলেম হিসাবে আমাদের মূল্যায়ন হচ্ছে না আল্লাহর আযাব আর গজব আসার কারণ যেটা নির্ধারণ আমরা করেছি ওইটা ঠিক আছে, না প্রতিকারের ব্যবস্থা আমরা যেটা চিন্তা করছি এটা ঠিক আছে? একটাও ঠিক নাই। বলে ঠিক কোনটা? বলে ওই ঠিকটা মুখস্থ করানোর জন্যই আজকে বসছি। তার আগে আরো কিছু কথা বুঝে নেন। দেশে যখন করোনা আসলো অন্য দেশের মতো, বলেন কাদের স্বর্ণপূর্ণ হয়েছেন? ডাক্তার না ইঞ্জিনিয়ার? হাতে তখন কথা বল না কেন পিছন থেকে? না এখন স্টার্ট হয় নাই আপনার? স্টার্ট দেন, স্টার্ট দেন। সে বিকাল থেকে বয়ান শুনতেছেন, এখনো যদি স্টার্ট না হয় তো আপনাকে স্টার্ট হইব বলে। এটাই তো ঠিক আছে, যে বিষয়ক সমস্যা ওই বিষয়ের বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছেন, এই তো ঠিক আছে। খালি দ্বীনের ব্যাপারে আপনারা এটা বুঝতে চান না, দ্বীনি বিষয়ে দ্বীনের বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেন না, আপনারাই মাঝে মাঝে ফতুয়া দিয়ে আলেন। সুবহানাল্লাহ। তো দ্বীনের ব্যাপারে আমাদের মন্তব্য বক্তব্য খুব আসে, এখানে আর বিশেষজ্ঞের কাছে যাওয়ার দরকার নেই। আপনারা ডাক্তারের পরামর্শ নিয়েছেন, আমরা মৌলবীরা কিচ্ছু বলি নাই, ঠিক আছে। শুধু একটু মিটি মিটি হাসছে আপনাকে কারবার দেখে। এই মৌলবীরা আপনাদেরকে ওয়াজ করে শোনাইলো, ভাই বউরে পর্দা করান, রাজি হইলেন না। মেয়েরে বোরকা পরান, রাজি হইলেন না। কিন্তু যেই না ডাক্তার বললো ভাইজান করোনা থেকে বাঁচতে হইলে বোরকা আপনার পরা লাগবে, এখন আস্তে করে রাজি হয়ে গেলেন। তাও কাপড়ের বোরকা না, দেখলাম প্লাস্টিকের বোরকা পরে রাস্তায় রাস্তায় ঘুরেন। ভুলে গেছেন না? আছে, হ্যাঁ
এমন সময় আছে মেয়েরে আর বউরে বোরকা পরান, নাইলে আবার কিন্তু আপনার বোরকা পরা লাগবে। গজব আবার আসলে আবার পরবেন না বোরকা? আচ্ছা ঠিক আছে, তাও সমস্যা নেই, ভালো কাজই করছে, বোরকা পরছে। টিকা দিছিলেন নি? আরে ভাই আমি দিছি, এবার কোন দিছেন নি? এমন সাহস আসছে। আমি তো দিছি বিপদে বইয়া, হজ ওমরা বন্ধ। পরে বললাম যে ভাই গুতা গাতি জ্বালা দিয়ে 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 আমার রাস্তা করো, তো যা যে কটা মনে চাইছে বেটারা দিয়ে দিয়েছেন, গেছি, নাইলে দিতাম না। আচ্ছা তাও কিছু বলি নাই, ঠিক আছে। টিকাগুলো আসলো আমেরিকা থেকে, চীন থেকে, ভারত থেকে। একটু বলেন তো আমাকে আপনারা, যারা টিকা দিছে সবাই কি বেঁচে গেছে? মরছে? টিকা দেওয়ার পর মারা গেছে? কি বোঝা গেল? করোনার টিকা করোনা থেকে বাঁচানোর জন্য চূড়ান্ত কোনো সমাধান না। বোঝা গেছে এটা? দোস্ত, আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচার জন্য আল্লাহ কিছু টিকা পাঠাইছেন দুনিয়ায়। সেই টিকাগুলো অস্থায়ী কোনো ব্যবস্থা না, অনিশ্চিত কোনো ব্যবস্থা না, বরং নিশ্চিত করে বলা যায় এই টিকা যারা গ্রহণ করবে তারা আল্লাহর আযাব আর গজব থেকে বেঁচে যাবে। এখন সিদ্ধান্ত আপনাদের, টিকা কোনটা নেবেন, ভারতের না আরশের? বলেন বুঝা শুনে। আরে টিকা কোনটা চলবে, ভারতেরটা না আরশেরটা? আরশের কি টিকা? ওই যে আমি একটা আয়াত পড়ছি, এর মধ্যে দুইটা আছে, একটু শুনেন। মালিক বলেন, وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। এক নম্বর, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আমার নবীকে আল্লাহ ডেকে বলছেন, হাবিব আপনি যতদিন জমিনে আছেন আমি আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব না। কি বোঝা গেল? আমার নবীর অবস্থানটাই আমাদের জন্য, উম্মতের জন্য একটা টিকার মতো। নবী আছেন তো আযাব নেই, কিন্তু নবী আছেন না চলে গেছেন। তাইলে তো আমরা টিকা একটা মিস করলাম, ডোজ শেষ, স্টক পুরো গেছে। তা আল্লাহ আমাদেরকে ঠকাইছেন না? কথা কম কেমনি না? নবী তো গেছেন গিয়া। তা আমাদের বড়রা বলেন নবী চলে গেছেন, কিন্তু তার সুন্নাহকে রেখে গেছেন, তার জীবন বিধানকে রেখে গেছেন। যে মানুষ নিজের জীবনকে সুন্নাত দিয়ে সাজাবে সে যেন নবীর সঙ্গী আছে। এই জন্য দোস্ত, আল্লাহর আযাব আর গজব থেকে যদি বাঁচতে চাই, সুন্নাত দিয়ে জীবনকে সাজাই। সুন্নতের এত পাওয়ার, এত পাওয়ার। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিররা বলেন, কেউ যদি সুন্নতের আমল করে, সুন্নত দিয়ে জীবন সাজায়, আল্লাহ তাআলা তাকে আযাব দিয়ে ধ্বংস করবেন না। আযাব আর গজব থেকে বাঁচার এক নম্বর ব্যবস্থার নাম সুন্নতের জীবন। মুখস্থ করেন আমার সাথে, যে পড়া মুখস্থ করে দিয়েছি। বলেন এক নম্বর ব্যবস্থার নাম কি? সবাই বলা রাখবে। আবার 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 বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা আবার আসবো, বারবার শোনাবেন আমাদের। দুই নম্বর মালিক বলেন, ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, রে বান্দা, আমার যে বান্দা ইস্তিগফার করবে আমি ওই বান্দাকে কোনোদিন আযাব দিয়ে ধ্বংস করব না। ইস্তিগফার এমন এক পাওয়ারফুল আমল। কিভাবে বুঝাবো আপনাদের, একটু বুঝাতে। মির্জাপুরে আগে দেখছেন আপনারা, হালুয়া ব্যস্ত বেড়ানো, এরকম মজমা জমায়া ফাইল, এক ফাইল হালুয়া দেখছেন, মনে আছে? আমি কমে গেছে বলা ছিল। কি চাপা দেখো বাপরে বাপ, মানে এমন ভাবে বুঝায়, পদের টাকা না থাকলে পাশের ব্যক্তির টাকা হঠাৎ করে এক ফাইল হালুয়া কিনে, এমন না ঘটনা? আল্লাহ বাঁচাইছে। ওই বেলায় যদি দুই একটা আয়াত আর হাদিস জানতো, বড় বক্তা হয়ে গেল। আপনার করে আল্লাহ বাঁচাইছে। এমনি গজব, এই গজব থেকে বেঁচে গেছে। কোন রোগের সমাধান? এক ফাইল হালুয়া। মাথা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, দাঁত ব্যথা, গিরে গিরে ব্যথা, সর্দি, জ্বর, কাশি, আমাশা, জন্ডিস, আর হলো কলকাতা হারবালের রোগীদের জন্য স্পেশাল এক ফাইল। আচ্ছা কত দেখি ওষুধ একটা, এত রোগের চিকিৎসা, ও ডাক্তার না বাপ্পা? বুঝে শোনা বলেন, ও ডাক্তার না বাপ্পা? কিন্তু দোস্ত,
আসলে এমন একটা ওষুধ আছে যেটা বহু সমস্যার সমাধান, সেই সমাধানের নাম হচ্ছে ইস্তেগফার। কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা 5টা লাভের কথা বলেছেন, এক জায়গায়। তাও কি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে ওয়াজ করতেছেন, বুঝাইতেছেন, এই ইস্তেগফার পড়ো তো এই লাভ হবে, এই 5টা লাভ বলেছেন। আল্লাহ দেখছেন যে এটা তো অনেক দারুণ ওয়াজ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূহের টুকরা বানায় নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ويجعل لكم أنهارا। আল্লাহ বলেন, কেউ যদি ইস্তেগফার করে আমি তাকে সবচাইতে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিব। বলে সবচাইতে বড় বিপদ কোনটা? একটু ভালো করে বুঝেন। একজন মানুষের জীবন, দুনিয়ার জন্য জীবনটা চলে যাওয়া সবচাইতে বড় বিপদ, ঠিক না? জীবন গেছে, আর কি বিপদ লাগে? সবচাইতে বড় বিপদ কি? জীবনটা। কিন্তু একজন মানুষের জন্য এটাই চূড়ান্ত ভাবে সবচাইতে বড় বিপদ না। সবচাইতে বড় বিপদ, যে বিপদ মানুষের দুনিয়াও শেষ করে, তার আখিরাতও বরবাদ করে, ওই বিপদের নাম হইল গুনাহ। বলেন বলেন না, ওই বিপদের নাম গুনাহ। মানুষের দুনিয়াও বরবাদ করে, আখিরাতও বরবাদ করে। আল্লাহ তাআলা বলেন, যে মানুষ ইস্তিগফার করবে আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। 1 লাখ। 2 নম্বর লাভটা আমরা বুঝতে কষ্ট হবে, কারণ নদীমাতৃক বাংলাদেশ, নদী নালা খাল বিল চারদিকে, মাটি খুললেই পানি বের হয়, আসমান থেকে পানি আসে। আমরা এটা বুঝবো না যে দেশের মানুষ কৃষি কাজ করে একটু বৃষ্টির পানির উপর নির্ভরতা। একটু বৃষ্টি নাই তো ফসল জলে ঝলসে যায়, জমিগুলো শুকায়া ফেটে চৌচির। তারা জানে বৃষ্টির কি দাম। কৃষকের আহাজারি কান্না, হায় আমার ফসল শেষ। তো আল্লাহ বলতেছেন, এত চিন্তা করে লাভ নাই, তুই ইস্তেগফার কর, আমি আসমান থেকে যত বৃষ্টি দরকার পাঠাই। কয়টা গেল? 3 নম্বর মালিক বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। মালের সমস্যা, ব্যবসা মন্দা, ঋণে পড়ে গেছেন, আছেন যেমন আসামি আছে, আছে না নাই? কে নাই? ধরলেই দেখা যায় ঋণ আছে। ব্যবসা মন্দা, ইনকাম কমে গেছে, সংসার চলে না, আয়ের চেয়ে খরচ বেশি, এই কি ব্যবসা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই ইস্তিগফার কর, আমি তোর মালের মধ্যে বরকত দিয়ে দেব। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা এগুলোর পেছনে ছুটি না। আমাদের দোকানে বেচা কিনা হয় না, আমরা চিন্তা করি কি লেগা হয় না, আল্লাহ জানে। থাক, দিনদার যদি হয় তো হুজুরের কাছে দৌড়াই, হুজুর দোকানে বেচা কিনা হইতেছে না, কি করবো? এটা তাবিজ টাবিজ থাকলে দেবে না। তাবিজ দিয়া যদি বেচা কিনার কাম সারত, সব দোকানদার তো তাবিজ লাগাইত। আমি তো নিউ মার্কেট এলাকায়, তা আমার এই কাস্টমার খুব বেশি। একদিন একজনে আসছে পানি ভরার জন্য, একটা বোতল নিয়ে ঘরে একটু পানি ভরে দেয়। তা আমি তো জিন টিনের ব্যাপার আইলে আমি পানি টিনে ফুটো দিই না, মানে দোয়া পয়রা ফুটি না, এমনি মাঝে মাঝে খালি ফুটি বইলে দিছে, কেউ ধোকা না খায়। কারণ এই জিন্নাতের এই ঝামেলা আমি সামলাইতে পারবো না, ডিস্টার্ব করে। তা একজন আসছে একটু পানি ভরা, কিসের পানি ভরা? দোকানটা খুলে একটু ছিটাই দেওয়ার জন্য। কি জন্য? যেন কাস্টমার ঢুকলে না ভাই, বাপরে বাপ কি বুদ্ধি বেটা। আমি ভাই এই দোয়া তো আমি শিখি না, আমি জানি না, আপনি বড় হুজুরের কাছে যান। এই টাইপের মানুষ যারা কিছুই লিখতে তাবিজ আর পানি পড়ার পেছনে দৌড়ায়, এদের বড় হুজুরকে জানে? এদের বড় হুজুর হলো যার কাছে গেলে একটা বিল ধরাই দেয় 2300-2.5 টাকা। আরেকটু বড় কাস্টমারের সাথে একটা কালাম, আরেকটু বড় কাস্টমার বড় গেছে গা, এটা বড় কাস্টমার, এর জন্য কালাসা করে। ওই যে 2300-2.5 টাকা করছে না, ওই মগায় খাইতে হয়ে গেছে, হুজুর আমার কাছে 500 চাইলেও তো দিতাম, 2500 চাইলেও তো দিতাম, 300-2.5 টাকা কেন চাইলো? এর মধ্যে কোনো গুমর আছে? গাদা, এটাই তো সবচেয়ে বড় গুমর যে তোর মাথা নষ্ট হয়ে গেছে। বুঝেন নাই কথা?
এই জাতীয় সমস্যায় পড়লে আপনার জন্য আল্লাহ প্রদত্ত আমলের নাম হচ্ছে ইস্তেগফার। বলেন কি কি কথা বলেন না আপনারা, কি ইস্তেগফার। 4 নম্বর মালিক বলেন, ওবানি সন্তানের সমস্যা হয় না অথবা সন্তান কথা শুনে না, আল্লাহ বলেন বান্দারে তুই ইস্তেগফার কর, আমি সন্তানে বরকত দিয়ে দিব। 5 নম্বর মালিক বলেন, যার বাড়ি ঘর নাই সেজন্য ইস্তেগফার করে আমি তার বাড়ি ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। একটা হাদিস শোনার জন্য তাড়াতাড়ি আয়াতটা শেষ করলাম। হাদিসটা বড় আজীব। আবু দাউদের রিওয়ায়াত 1518 নম্বর বর্ণনা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী বলেন, কেউ যদি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাকে নগদে 3টা পুরস্কার দান করেন। কয়টা বলেন? দেখেন আমার নবী শব্দ 3 বলছেন, কিন্তু 3 খালি 3 না, 3-এর ভিতরে অনেক কিছু। কারণ এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনন্য বৈশিষ্ট্য ছিল। নবী কথা বলতেন ছোট্ট, ভেতরে জিনিস থাকতো অনেক। এটাকে আমরা আরবিতে বলি জাওয়ামিউল কালিম। আপনারা বাংলায় বোঝার জন্য বলি, আমার নবীর প্রত্যেকটা কথা ছিল এক একটা মেমোরি কার্ড। জাওয়ামিউল কালিমের সহজ বাংলা হুজুররা কি করে? কথার মেমোরি কার্ড। কি মেমোরি কার্ডের সাইজ কত বলেন না? ভিতরে জিনিস অনেক। মাশাআল্লাহ, বুঝছেন আপনারা? আমার নবী প্রত্যেকটা কথা শুনতে ছোট্ট, জিনিস কিন্তু ছোট্ট না, ভিতরে অনেক। যেমন শুনে নবী বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহ তাআলা যত বিপদে সে আটকায়া যাবে, যত কত, হ্যাঁ কত দেখছেন কারবার নবী শব্দ কি দেখেন, সে যত বিপদে আটকায়া যাবে ইস্তিগফার যদি পড়ে আল্লাহ তাআলা যত বিপদে সে আটকায়া যাবে, বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ খুলে দিবেন। মামলা আটকায় গেছে, ইস্তিগফার করেন। পারিবারিক কলহ, ইস্তিগফার করেন। সন্তান কথা শুনে না, ইস্তিগফার করেন। বিবি কথা শুনে না, ইস্তিগফার করেন। আর্থিক সমস্যা, ইস্তিগফার করেন। আর যে কোনো সমস্যার জন্য ইস্তিগফার করেন, নবী বলেন আল্লাহ নিজে বের হওয়ার রাস্তা বের করে দেন। 2 নম্বর মালিক আল্লাহ নবী বলেন, অমিন কুল্লি হাম্মিন ফারজা। যত পেরেশানিতে সে পড়ে যাবে, আল্লাহ তাআলা ওই পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা খুলে দিবেন। বলে হুজুর আলাপ তো চলতেছে, দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায়, হ্যাঁ ওইটাও আসতেছে। আল্লাহ নবী বলেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে এমন পরিমাণে রিজিক দিবেন যার কল্পনাও সে কোনোদিন করে নাই। বলেন এবার কয়লাম পড়বেননি বেশি বেশি ইস্তেগফার? বলেন পড়বেননি? পারেননি? সবাই পারে? হ্যাঁ, একটা পরীক্ষা নিব, ডরে গেছে। আরে পরীক্ষা নিব, একটা প্রশ্ন দিতেছি, প্রশ্ন অনুযায়ী জবাব দিয়ে আমি ইস্তেগফার করব। আরে না না, আমি বলতেছি, প্রশ্ন দিতেছি। আপনারা তো আমাকে পোলাপানের মতো শুরু করছেন। পোলাপান যেগুলো ওই উত্তর দিতে পারে না, পুরো প্রশ্নটা খাতার মধ্যে লিখে দেওয়া হবে। কারণ আপনারা যদি আমি প্রশ্ন করতেছি লগে লগে শুনেন, প্রশ্ন শুনেন। আমি ইস্তেগফার করবো, আপনারা আমার সাথে সাথে করবেন। আমি এক জায়গায় থামবো, আপনাদের যদি মনে হয় ইস্তেগফার শেষ তো আপনারা উঠাইবেন। আর যদি মনে হয় না আরো বাকি আছে তো বাকিরা আপনারা পড়বেন, আমি পড়ব না। প্রশ্ন বুঝে আসছে? এইবার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। মাশাআল্লাহ, এই পারেন তো না? মাশাআল্লাহ, আমি তো মনে হচ্ছে আটকে দিবেন। আচ্ছা, লা হাওলা কে কে পড়েন নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা পড়েন না? আপনারা চাইছেন একখানে করতে পারেন, এই ফেল ছাত্র শব্দ নেই। দাঁড়ান তো, দাঁড়ান। আপনারা ভাইবেন না যে কতটা অমানুষ বেড়া, এই সবজি মানুষের সামনে এই বেড়াগুলো স্মরণ দিতেছে। আর নাকি হাত তুলছিল, সরে দাঁড়ায় না। 3টা একখানে করতে পারেন, ফেল ছাত্র বুঝলাম না কিছু। দেখছেন ফেল যদি একলগই থাকে, মনে মনে ভাবতেছেন না স্মরণ দিতেছে বেড়া করে। হ্যাঁ, এটা মনে হইতেছে আপনার আমার এত অমানুষ মনে হয়? তো দাঁড় করালাম যে পড়া না পড়ার কারণে সমস্যা, রহস্য আছে, সমস্যা। হ্যাঁ, ওনারাই সঠিক কাজ করছে, আপনারাই ভুল করছে।
কি বুঝলেন? কেমন কেমন লাগতেছে না? বসেন বসেন। ওনারাই সঠিক কাজ করেছে। আমি বলেছিলাম ইস্তিগফারের কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে আরবিতে বলে হাওকালা। ইস্তিগফার না, এটা হলো ইস্তিআনা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ইস্তিগফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া। লা হাওলা ইস্তিগফার করতে হবে। কথা বুঝতেছেন আপনারা? এত দূর থেকে আপনি তো নিয়েছেন। জাযাকুমুল্লাহ খায়রা, আকরামাকুমুল্লাহ কামা আকরামতুম। আয় আল্লাহ, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা ইস্তিগফার না, এটাকে আরবিতে বলে হাওকালা। কি বলে? ইস্তিগফার মানে সাহায্য চাওয়া, আর এটা হচ্ছে ইস্তিআনা। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, আর এটা হচ্ছে ইস্তিআনা, সাহায্য চাওয়া। তো বলে হুজুর এতদিন কি পড়লাম, কি পড়ছেন আপনি জানেন, তারপরে কেউ কিছু করেন না, পোয়ায় নাই, এই জন্যই যে আপনি একটা দারুণ জিনিস পড়তেছেন। এই জন্য আজকে থেকে আমি পড়তে নিষেধ করছি না, কিন্তু আপনারা ভুল বুঝেন না আমাকে। আপনারা আজকেও পড়বেন, এখন থেকে পড়বেন, বাদ দিন না, কিন্তু আপনারা একটু জেনে বুঝে পড়েন কি পড়তেছেন। এটা হলো আমার বুঝে আসছে কথা। তো এবার বুঝেন একটু আপনারা কি করতেছেন লা হাওলা দিয়ে। এর আগে একটা হাদিস শুনেন। হাদিস শরীফে আসছে, কেউ যখন ঘর থেকে বের হওয়ার সময় পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পারেন না? এটা বাচ্চাদেরকে শেখাবেন। কেন শুনেন, নবী আলাইহিস সালাম বলেন, কেউ যখন এই দোয়া পড়ে ঘর থেকে বের হয়, তো এক শয়তান আরেক শয়তানকে বলে যে এই লোকের পেছনে আর দৌড়ে লাভ নাই, ও আল্লাহর নিরাপত্তায় চলে গেছে, চলো আমরা আরেক জায়গায় মেহনত করি। তার মানে লা হাওলা শুনলেই শয়তান পালায়। লা হাওলা শুনলেই, কারণ হচ্ছে লা হাওলা এটা হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর আগেরই কথা আছে, শয়তান যখন বলেছিল সূরা আরাফ আয়াত 16, আল্লাহ আমি আপনার বান্দাকে বিভ্রান্ত করতেই থাকবো, তো আল্লাহ বলেছিলেন কিন্তু আমার যেটা ডাক দিবে এটা কিছু করতে পারবি না। বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ শয়তানকে বলে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, এর শয়তানেরা আমার বান্দা আমার কাছে সাহায্য চাইছে, ওর তোর কোনো কর্তৃত্ব চলবে না। তখন শয়তান পালাইতে থাকে। তাহলে কি বুঝলাম? লা হাওলা পড়লে শয়তান কি করে? এইবার বুঝেন এতদিন কি করছেন। ধরুন আপনার বাড়ির আঙ্গিনায় একটা পাগলা কুত্তা ঘুরে, যাকে পায় তাকে কামড়ায়। একদিন কামড় একটা আপনিও খাইছেন, খাই দৌড়ে গেছেন আমাদের ভাই মাওলানার কাছে, হুজুর আমার কুত্তা কামড়েছে। এটা কোনো বিষয় নাকি? একটা মলম লইয়া দিয়ে দিছে, ধর এটা লাগাই দিবি, সাথে সাথে ভালো হয়ে যাবে। আর এটা কাছে রাখিস, কামড় দিনই লাগাই দিবি। তা আপনি একটা স্পেশাল মলম পাইছেন কুত্তার কামড়ে লাগানোর জন্য। এখানে এমন কোন চালাক মানুষ আছেন যে যেহেতু মলম আছে আর কি চিন্তা, কুত্তা রেখে কুত্তা কামড়া, কথা কম না কেন? হাতে না মলম আছে, কথা কর। ইচ্ছা করে কামড় খাবেন না কামড় খায়া গেলে লাগাবেন না? ইচ্ছা করে খাবেন না? মলম তো আছে, কামড় খাই, অসুবিধা কি? হ্যাঁ বুঝেনি। এবার বলেন এই মলমটা দেখাইলে কি কুত্তা পালাবে? আমার কাছে কিন্তু মলম আছে, কুত্তা তো দিব। তাহলে কুত্তা তো যায় না, কুত্তারে দৌড়ে দেওয়ার জন্য কি করা যায়? একটা লাঠি নেওয়া লাগবে। হ্যাঁ লাঠি লাগবে। এইবার বুঝেন এতদিন কি বসছেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এতটুকু হলো ইস্তিগফার। মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য স্পেশাল মলম। মলম তো পাইছে কিন্তু কুত্তা তো যায় না, কোন আগে লাগিল কোলারি বাম কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতদিন জানতেন আপনার কাছে জিনিস আছে একটা, কি? খালি মলম। আজকে থেকে পড়ার সময় বুঝবেন আপনার কাছে খালি মলম নাই, লগে লাঠিও আছে। কথা বুঝেন নেই? আরে কথা বুঝছেন না? বুঝেন নাই? 2 in 1। এটা কি 2 in 1? একের ভেতরে দুই, গেট 1 বাই 1। একটা কিনলে একটা ফ্রি। সুবহানাল্লাহ, পেয়ে গেছেন না আজকে? একটা কিনলে একটা ফ্রি। হ্যাঁ মাশাআল্লাহ। তো এখন বলেন জিতছেন না ঠকছেন? ওই যে বেড়া করে দাঁড় করাইছে, এই দাঁড় করানোর উসিলায় আপনারাও জিতছেন। জিতেন নাই? নাহলে এত কথা বেরোতো না। আপনারা যদি সঠিক জবাব দিয়ে দিতেন তাহলে আর আমার এই সমস্ত কথা বলা লাগতো। তো ভুলটাও আপনাদের উপকারী আসছে না, মাঝে মাঝে ভুল করে দেন। মাশাআল্লাহ। আচ্ছা এবার আমি বলবো, আপনারা নাম বলবেন, তাহলে বুঝবো পুরোপুরি বুঝে আসছে কিনা। আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আর মলম যা বুঝাইছে এটা তো মলম কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার বুঝে আসছে তো নাকি? আমার ভুল হবে না তো ইনশাআল্লাহ। তাহলে কয় জিনিস আছে? কি কি? মলমার, বলেন মলমার। শয়তান এবার ধারে কাছে আসতেও পারবো না। বলে মলম কি জন্যে? ওই শয়তান যদি আমার মাথা ফাটায় লাগানোর জন্য। বলে লাহওয়ালা লাঠি কি জন্যে? ওই জন্য আমি শয়তানের মাথাটা ফাটাই দিতে পারি। আরে বুঝে আসছিনি কথা বলে ভাই? আচ্ছা ঠিক আছে চল। তাহলে আল্লাহর আযাবের কবর থেকে বাঁচার জন্য কয় ব্যবস্থা পাইলাম? দুই ব্যবস্থা। পড়া মুখস্থ হইতেছি না আপনাদের? বলেন এক নাম্বার ইস্তেগফার, এক নাম্বার, দুই নাম্বার না ভুলে গেছে আপনাকে, এক নাম্বারই ভুল করছেন। এক নাম্বার সুন্নতের জীবন। বলেন বলেন এক নাম্বার, সবাই একসাথে। এক নাম্বার, দুই নাম্বার ইস্তেগফার, তিন নাম্বার চলেন একটা হাদিস শুনে। আল্লাহর হাবিব বলেন না আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাবদু খিমাসা ওয়া তারুহু বিতানা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন তোমরা যদি কেউ আল্লাহর উপর পুরোপুরি ভরসা করো, কার উপর? অর্ধেক আল্লাহ অর্ধেক বিশ্বব্যাগ, কথা বলে না। অর্ধেক আল্লাহ অর্ধেক আমেরিকা, অর্ধেক আল্লাহ অর্ধেক চীন, অর্ধেক আল্লাহ অর্ধেক দাদা কদ্দুর কদ্দুর। আরে আল্লাহর উপর কদ্দুর পুরাটা বলেন কদ্দুর। নবী বলেন কেউ যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করে আল্লাহ তাআলা তাকে পাখির মতো রিজিক দিয়ে দিবেন। ও পাখির মতো রিজিক মানে? তো আল্লাহর নবী বলেন তাবদু খিমাসা ওয়া তারুহু বিতানা। পাখিটা সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ঘরে ফেরত আসে। কেন? কারণ হচ্ছে পাখি বের হওয়ার সময় আমেরিকার সাথে যোগাযোগ করে, ভাইও খিদা লাগছে একটু ত্রাণ পাঠায়, নাওরা আছে কয়। পাখি চীনের সাথে যোগাযোগ করে, ভাই খিদা লাগছে দুটা চাইল পাঠায় দেন, তবে প্লাস্টিকের টা পাঠায়েন না। তাহলে ভারতের সাথে যোগাযোগ করে, দাদা ইলিশ তো খাইলেন দুটা কম পাঠায় দেন, কিন্তু পচা কম পাঠায়েন না। কার সাথে যোগাযোগ? আহা জোরে বলে না। এই ভরসা পাখির কার উপর? তা আল্লাহ পাখিরে খালি পেটে ঘরে ফেরত আনেন না ভরা পেটে? চিল্লায়া বলেন খালি পেটে না ভরা পেটে? কে দিচ্ছেন খানা? কার উপর ভরসা? একটা পাখি আল্লাহর উপর ভরসার কারণে আল্লাহ যদি ওকে ভরা পেটে ঘরে ফেরত আনতে পারে, ও আখির পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মত, আমি আপনি আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমাকে না খাওয়া মারবে। পুরোপুরি ভরসা যার আল্লাহর উপর তার ঘরে অভাব আসতে পারে। এই হাদিস তাই বলে। কয়টা গেল? আমি তাড়াতাড়ি করতেছি, কথা তো সামনে আমার। বলেন কয়টা? বলেন এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার আল্লাহর উপর পুরোপুরি লাগবে। ভরসা কিন্তু এখনো আছে সাথে বিশ্বরে, ভরসা এখনো আছে সাথে দাদা, ভরসা এখনো আছে সাথে চাইনা। এই ভরসায় কাম হইব না, গজব আসতেই থাকবে। এটা আমার লাগে দুই নম্বরই করস না। আল্লাহ বি রাজি রাহে, শয়তান বি নারাজ না হোক। এই মার্কারে আল্লাহ রহমত দেয় না। এটা তো পরকিয়া বাস, বুঝেন নাই? পরকিয়া বুঝে বউরে খাওয়াই করে লাগে আর একজন লাগে যোগাযোগ। এই যারা আল্লাহ এদিকেও ওইটাও ওইরকম সাথে বুঝে আসছেনি কথা। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ যা বলছি তিনটা পড়া মুখস্থ হয়েছে। এবার কিছু নতুন আঙ্গিকে কথা একটু খাতির হয়েছে আপনাদের লোক, এখন খাওয়া যায়। আপনাদের এলাকায় পোস্ট অফিস আছে, ডাকপিয়ন চিনেন তো? পোলাবেন তো চিনেন, আর মোবাইলের যুগ, ডাকপিয়ন চিনব কোথেকে? ডাকপিয়ন চিনস্তি পোলাবেন তোরা? হ্যাঁ, আপনাদের এলাকায় ডাকপিয়ন চিঠি রয়ে ডাকপিয়নকে মারেননি? মারেন না? ঢাকায় তুই পোলা লাগছে মারামারি, শুনেন খেয়াল করেন। একটা মাইর খাইছে, এটা নিয়ম আমাদের এলাকার, যে যে অন্য এলাকায় যাইবো ওই মাইর খাই। অমাইটের খাইয়া পাইতে এখন চিন্তা করতেছে কি করা যায়। জিদ তো শরীরে খালি গিজ গিজ করে। মোবাইলে ছিল না যে মেসেজ দিয়ে বা মোবাইলে ফোন দিয়ে করা গালাগালি করে একটু হাল করবো। শেষে একটা চিঠি পাঠাইছে। কি লাগছে চিঠিতে? আরে আঙ্গ মহল্লায় করে পায় খা। ঢাকায় ডাক পিয়ন ওই চিঠি লয়ে গেছে পোয়ার কাছে, ভাই তোমার চিঠি। তো চিঠি খুইলাই যেই দেখছে লেখা হবে আঙ্গ মহল্লায় করে পায় খাওয়ানো, জিতদের লগে লগে চিঠিটা ছিঁড়ছে, ছিঁড়াই ডাক পিয়নকে মারছে দুই চটকা। আচ্ছা আপনারা বুঝে শুনে কন, এই যে ডাক পিয়নকে মারলো বেটা ডাক পিয়নের দোষটা, বলেন বুঝা কর।
বুঝা বলতে হবে, পরে কথা ঘুরানো যাবে না। আমি আমার পিঠে ছালা বানতেছি। বলেন ডাক্তারের দোষটা কি? সবাই কর ডাক্তারের দোষ কি? হ্যাঁ, এটা বুঝি দোষ? তো এটা না বলবেন না, নিয়ে আসছে এই কথা বলতে। ডাক্তারের দোষ আছে না নাই? তোমার হেডন থাকলে চিনি যে পাঠাইছে তাদের জায়গা ধরো, ডাক্তার একটা শোকে। আচ্ছা আপনারা বলেন, যারা ডাক্তার পিঠায় অসুস্থ না পারো, বুঝা শুনে বলেন, কিন্তু পরে কথা ঘুরাইন না, জোরে কর। যারা যারা বিশ্বাস করেন সবাই কর, যারা ডাক্তার পিঠায় অসুস্থ না পারো, এ কথা ঠিক আছে? দেখেন কিন্তু আমার বড় বিপদে ফেলেন দোস্ত। আমরা আলেম ওলামা মোল্লা মুন্সিরা আল্লাহ আল্লাহ রসুলের ডাক্তার, আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দেয়। এই কথা যদি পছন্দ না হয় যায় আল্লাহরই ধরেন। আপনি মোল্লা মারতে আসেন, মোল্লা ধরতে আসেন, এটা কোন অভ্যাস? আরে কথা বলেন না। কোরআন হাদিসের কথা বললে যারা আলেম মারতে আসে, আলেম ধরতে আসে, ওগুলো সবগুলা পাগল। এবার কোন ঠিক আছে না? কথা ঘুরে গেছে গা? এতক্ষণ তো ঠিক ঠিকই কইছেন, এমন হাসা করে কথা বলেন। বলেন যারা কোরআন হাদিসের কথা বললে আলেম ধরতে আসে, আলেম মারতে আসে, অসুস্থ না পাগল? আরো জোরে সবাই বলছে, তাহলে তো আমার সালাম ওটাই বানছে। মাশাআল্লাহ, এইবার শুনে এতক্ষণ সালাম ইন্দার হয়েছে। এবার আপনারা বুঝেন, একটা ঘরের মধ্যে আপনি বসা, খুব ভালো করে বুঝেন ভাই, ভালো করে বুঝেন। দরজা বন্ধ করছে, জানলা বন্ধ করছে, ঘরটা অন্ধকার হয়ে গেছে। একটু একটু আলো আসতেছে ভেন্টিলেটর দিয়ে, ওটাও বন্ধ করছে। দরজার নিচে দিয়ে আসতেছে আর একটু, ওটাও বন্ধ করছেন। পুরা ঘরটা এখন কবরের অন্ধকার। আচ্ছা বলেন তো একটু বুঝে শুনে, এই অন্ধকার হওয়ার জন্য দায়ী কি? বলেন না কথাটা, আবার বলেন, একজনের দায়ী কে? বলেন না, কার হাতের কামাই? অন্ধকার হওয়া এটা কার হাতের কামাই? একজনের দায়ী কে? কিন্তু হ্যাঁ তো এটা মনে করে না। হ্যাঁ, অন্ধকার দেখে আমি চিন্তা করতেছি এই অন্ধকার কি জন্য হইল? এটা মোল্লাদের ষড়যন্ত্র হইতে পারে, আমার জঙ্গিদের উস্কানি নিতে পারে। আসলে কার হাতের কামাই? আরে বলেন না কথা। কতল পরে কয় না, এটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে অন্ধকার হয়েছে। কার কারণে? আর কি কয়, কোন কারণ? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এখন কি করা যায়? আমেরিকা আমার এক চাচাতো ভাই থাকে, আরে ফোন দিই। আমেরিকার চাচাতো ভাইকে ফোন লাগাইছে, ভাইয়া ঘর তো অন্ধকার, তোমরা তো প্রযুক্তিতে কত আগায় গেছো, মোবাইলে একটু আলো পাঠায় দাও না। ভাইয়া গেছে চিৎকার, তোর কাছে ঘরটা চাইছিলাম দেশ নাই, এখন আবার আমার থেকে আলো চাস? হ্যাঁ, আমার বাপের কিনা ঘর তোমার দিয়ে দিস, আলো চাইছি, একটু ফায়দা চাই, আর তুমি পুরো ঘরটাই চাও। আসলে কিনে না কিন্তু যে এই জব দেওয়া শিক্ষা গেছে গা, আমার ভাইয়া তো চিৎকার সাহস বেড়ে গেছে বেশি। যা তোর লাগবো না। কেন? খবর চিনে থাকে এক ফুফাতো ভাই, ফেল লাগাইছে ফোন। ভাইয়া কিরে, তোমরা তো সব 2 নম্বর, এটা 1 নম্বর। বলেন না, এখন কি চাস তুই? আমেরিকার ভাইয়ের কাছে গেছিলাম, হয়তো ধমকাইয়া বিদায় করছে। হ্যাঁ, তুমি তো হ্যাঁ ধমক খাইয়া আমার কাছে এখন কি চাস? একটু আমাদের কাগজ এনে দিয়েছি এর বিরুদ্ধে, দিবা কিনা কখন আমার কথা কত কাউরে লাগবে না। আমার দুলাভাই থাকে একটা ভারতে, পরে লাগাই নিজে ভারতের দুলাভাইয়ের কাছে বল, ভাইয়া কত ইলিশ তো খাইলা, একটু আলো পাঠাও, বড় বিপদে আছে। ও ধমকায়, আমি যাবো তুই, তোরে আর কত দেব? তোরে দিলে পাশের ঘরওয়ালা পায় আমারে দাও, ওরে দিলে তুই নারাজ, তোরে দিলে ওই নারাজ, আমি যাবো আমার ভালো লাগে না। সব জায়গা থেকে নিরাশ হইয়া ধমক টমক খাইয়া এখন থাকা আমার হুজুরি গা। হুজুর একটু আলোচনা করা যায় কিনা? কি আলোচনা? কি সমস্যা আপনার? আমার ঘর তো অন্ধকার। কেন অন্ধকার? দরজা খোলা লাগেন না? লাগেন না। জানলা দরজা খোলে, জানলা খোলেন, তাই নাকি? যারা দরজা খুলছে দেখা, জানলা খুলছে দেখে ফকা। আল্লাহ, এত সহজ কামের জন্য আমি দুনিয়া দৌড়াইলাম, আমেরিকারে পৌঁছলাম, চীনে ধরলাম, ভারতের তোষামতি করলাম, অথচ এটা সব আমার হাতের কামাই। খুলে দিলে কামাইয়া যাইতো। অবস্থা আল্লাহর আযাব আর গজব ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আসে না, এটা আমার হাতের কামাই। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমেরিকা, চীন, ভারতের পেছনে দৌড়ায় লাভ নাই। আপনি যে দরজা বন্ধ করেছেন আল্লাহর বরকত ঢোকার, যে রহমতের দরজা বন্ধ করেছেন, ওই বরকতের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, জানলা খুলে দেন, দেশে গজব আর আযাব আসতে পারে না। এই কথাটা কার? চিঠিটা কার? আমি কে? আমি কে? ডাক পিয়ন। এখন দেখেন আল্লাহ কি কইছে, কই কইছে আপনি শুনেন।
সূরা আরাফ আয়াত 96। বলেন তো পোস্ট অফিস নাম্বার কই যাবে নাকি কথা বলেন? আরে পোস্ট অফিস নাম্বার কত? সূরা আরাফ আয়াত। মালিক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন নিশ্চয়ই জনপদের মানুষগুলো যদি ঈমান ঠিক করে গুনাহ ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? বলেন কি ছেড়ে দেয়? আল্লাহ বলেন আমি আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দেব। বুঝা গেল আসমান আর জমিনের বরকতের দরজা বন্ধ হয়েছে আমার গুনার কারণে। বলেন কিসের কারণে? কিসের কারণে না? ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে না। সাবাস বলেন কিসের কারণে না? কিসের কারণে? গুনার কারণে। কাজী আল্লাহর বরকতের দরজা যদি খুলতে হয়, রহমতের দরজা খুলে দাও। বলে কেমনে খুলবো? বলে প্রকাশ্য গুনার আয়োজন বন্ধ করো, সিনেমা হল বন্ধ করো, গানের আড্ডা বন্ধ করো, মদের আড্ডা বন্ধ করো, জুয়ার আড্ডা বন্ধ করো, ক্যাসিনো বন্ধ করো, দুর্নীতিবাজদেরকে ভেতরে ঢুকাও, আলেমদেরকে মুক্ত করে দাও, আলেমদেরকে মুক্ত করে দাও। কথা বুঝতেছেন আপনারা? তাইলে 4 নাম্বার পাইলাম আযাব আর গজব ঠেক দেওয়ার ব্যবস্থা, সেটার নাম হচ্ছে গুনাহ ছাড়া। কি বলে? কি কি? আচ্ছা আমরা রাষ্ট্র চালাই, আপনারা আমার কথা বুঝতেছেন? আচ্ছা আমরা রাষ্ট্র চালাই, আপনি চালান? হ্যাঁ, আমাদের একটা ছোট্ট রাষ্ট্র আছে, আমাদের ঘর, প্রত্যেকের রাষ্ট্র এটা। আমি ওই ঘরের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী, এই পদ ছিলেন না, বউরে বাকি সব পদ দিয়ে দিয়ে, খাদ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, আরো যা যা সব দিয়ে দেয়, খালি কোনটা দিবেন না? প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট। কারণ এটা আল্লাহ কইছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রেসিডেন্ট তুই, প্রধানমন্ত্রী তুই, বাকি সব দিই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা সব রাজ্যে ওইটা দিয়ে দিই। বুঝেন না এই কথা? আমি এটা খুব দেখি আমার এলাকায়। এই যে রমজান আসতেছে, দেখা যাবে মার্কেটে আসছে, সুবহানাল্লাহ, সামনে হাঁটতেছে বেঞ্চি ব্যাগটা লইয়া, আর মগাইয়ের পিছন দিয়ে এই বগলের তলে এক ব্যাগ, এই বগলের তলে এক ব্যাগ, দুই হাতে দুইটা আরো যা আছে লইয়া একটা জিন্দা ঠেলা গাড়ি পিছন দিয়ে আঁকতেছে। জিন্দা ঠেলা গাড়ি, বুঝেন না? জিন্দা ঠেলা গাড়ি সব মাওলার উপরে, আর হ্যাঁ সামনে সামনে। আল্লাহ কোন না এটা না, এর নেওয়ার দরকার নাই, তুই এমনি যায় গাড়ি ঠিক না, এর ঘরে বসায় না, তুমি সাথে নেওয়ার দরকার কি? বুঝে আসছে না কথা? আমরা বলি না ওর মাথায় গাড়ি দিয়ে দেন, সব গাড়ি আপনি, কিন্তু লগে নেওয়ার দরকার কি? এমনি তো আরেকজনে দেখে গুনাহ হয়, তুই নিজে গুনাহগার হস, সে গুনাহগার হয়, অন্যরা গুনাহগার। এটা বুঝে আসছে না? কয়টা গেল বলে? 4টা। 4টা একটু সময় দেন, তাহলে আমি আমার মূল কথায় যাবো। অনেক বাচ্চাদের প্রোগ্রাম তো এটা, মাদ্রাসার প্রোগ্রাম, ওদের জন্য দুটো কথা বলার জন্য আসলে এই প্রসঙ্গটা আনছি। ও আসলে ছুটে যাবে, আমার সময় বেশি নাই। বলে কয় বিষয় গেছে? 4 বিষয়। 1 নাম্বার সুন্নতের জীবন, বলেন 1 নাম্বার। 2 নাম্বার, 3 নাম্বার পুরোপুরি আল্লাহর উপর ভরসা, 4 নাম্বার গুনাহ ছেড়ে যাওয়া, বলেন 4 নাম্বার কি? 5, 6 এই দুইটা একটা হাদিস শোনাতে চাই আপনাদেরকে। এক হাদিসের মধ্যে 2টা বিষয় আছে, এটা আমার জন্য সহজ হয়ে যাবে। ওই হাদিসটা বুঝার আগে একটু 2টা কথা বুঝে নেন। প্রত্যেকটা মানুষের স্বভাব ছিল 2টা চাওয়া আছে, এটা স্বভাব। এক হচ্ছে সে লম্বা সময় বাঁচতে চায়, কোরআনে আসছে, যদি এটা মুশরিকদের ব্যাপারে বলা, লাউ ইউআম্মারু আলফা সানা, কোরআনের কথা। সবাই চায় আমার যদি 1000 বছর বয়স হতো। আরেকটা স্বভাব ছিল চাওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষ ধনী হতে চায়। কি হতে চায়? কোরআনের কথা, ইয়া লাইতা লানা মিসলামা উতিয়া কারুন, আরে আমার যদি কারুনের ধন দেওয়া হতো, এটা সবাই চায়। আমাদের এই 2টা চাওয়া, বলেন তো চাওয়া কয়টা? এক লম্বা সময়, লম্বা বয়স, আর এক হচ্ছে ধনী হতে চাওয়া। এই 2টা চাওয়া আমাদের যে মানুষের, এই খবর আমার নবী জানতেন কি? কথা বলো, কিভাবে জানতেন? নবী গায়েব জানতেন? গায়েব কেবল কে জানে? তো নবী কিভাবে জানতেন? আল্লাহ জানাইছেন, এটা তো জেনারেল জবাব। কিন্তু আসল জবাব হচ্ছে, নবীর জানার কারণ হচ্ছে নবী মানুষ ছিলেন। কি ছিলেন? মানবীয় সমস্ত গুণ আমার নবীর ছিল। নবী জানতেন নবীর ওই গুণ ছিল, কিন্তু আমার নবীর সমস্ত বাজে গুণগুলারে চাপা দিয়া জীবনে কোনোদিন কোনো গুনাহ না নবুয়তের আগে করেছেন, না নবুয়তের পরে করেছেন। কোন নবী কোনো গুনাহ করেন নাই, না নবুয়তের আগে না নবুয়তের পরে, কিন্তু গুনাহ করার ইচ্ছা জাগত। প্রমাণ এক হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য, সূরা
ইউসুফে আসছে 13 নম্বর পারার একদম প্রথম আয়াত। হযরত ইউসুফ কি বলছেন? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। আমি আমার নিজের সাফাই গাচ্ছি না, আমি সাফাই কি গাইবো? আমার মধ্যে যে নফস একটা আছে সে তো গুনাহ করার জন্য আমাকে নির্দেশ দেয়। তো বোঝা গেল নবীর নফস তাকে গুনাহ করার জন্য নির্দেশ দেয়। হযরত আগারে মাযানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেন ইন্নাহু লায়াগামু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। নবী বলেন আকাশের মেঘমালার মতো আমার অন্তরে মাঝে মধ্যে গুনার ইচ্ছা উকি ঝুঁকি দেয়, এটা ঠেক দেওয়ার জন্য আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। তাহলে বোঝা গেল আমার নবীদের মধ্যেও মানবীয় গুণগুলো ছিল, তারা ওটাকে নিয়ন্ত্রণ করেছেন। বুঝে আসছে না কথা? তো আমার নবী জানতেন প্রত্যেকটা মানুষের এই দুইটা চাওয়া। বলেন চাওয়া কয়টা? 1 নম্বর লম্বা হায়াত, 2 নম্বর সম্পদশালী হওয়া। তো নবী বলেন এই দুই চাওয়া যদি পুরা করতে চাও তুমি 2টা কাজ করো। বলেন কাজ কয়টা? চাওয়া কয়টা? সবাই বলেন না, চাওয়া কয়টা? কাজ করতে হবে কয়টা? তো নবী আলাইহিস সালাম একটা হাদিসে 2টা কথা বলেছেন। ঘুমান কেন বসে গেছে? মাশাআল্লাহ, আল্লাহ আপনার শান্তির ঘুম আরো বেশি দেখি। মুসনাদে আহমদের রিওয়ায়াত, যে রিওয়ায়াতটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি, মুসনাদে আহমদের রিওয়ায়াত 13401 নম্বর বর্ণনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أنس بن مالك رضي الله عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أحب أن يمد له في عمره وأن يزاد له في رزقه فليبر والديه وليصل رحمه أو كما قال عليه الصلاة والسلام. أتذكر بالله رضي الله কি করছিলা তখন? এতক্ষণ সাউন্ড কি করছিলা? কম এমন কেন ঠিক এতক্ষণ আমার কষ্ট দিচ্ছে। আমার মনে হয় করছে যে সাউন্ড খুব ভালো আছে। আমি তো আয় কি রে, আমি তো খারাপ, কারণ আমি তো বলতে পারি না, কারণ আমার তো গলা ভাঙা। আর আমি বললে মানুষকে ভালো, নিজের দুর্বলতাকে ডাকে। এখন তো ঠিকই লাগিয়েছে যে সাউন্ড তো ভালোই ছিল, কি করছে আল্লাহ জানে। এই যে এখন ইজি হয়েছে, হ্যাঁ আসতেছে, আমি তাকাইছিলাম, মানে বুঝা গেছে যে কাম তো হুজুর ধরে গেছে। ট্রেন যাওয়ার সময় আওয়াজটা বাড়িতে লেগে যায়, কাম সারা গেছে। আচ্ছা বলেন আমাদের চাওয়া কয়টা? কাজ করতে হবে কয়টা? নবী বলেন কেউ যদি চায় তার লম্বা বয়স, কেউ যদি চায় ধনী হতে, তো সে যেন 2টা কাজ করে। 1 নম্বর সে যেন মা বাবার সাথে সদাচরণ করে। 2 নম্বর সে যেন আত্মীয়তার সম্পর্কগুলোকে ছিন্ন না করে, মজবুত রাখে। আপনারা ভাবছেন যে যেই 2 বড় চাওয়া এর জন্যই মাত্র 2টা? আমার নবী বুঝে শুনে সমাজের ভয়ঙ্কর 2 ভাইরাসের মধ্যে আঙ্গুল রাখছেন। এই সমাজের ভয়ঙ্কর 2 ভাইরাসের নাম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, মা বাবার সাথে অসদাচরণ করা। দোস্ত, মা বাবার ব্যাপারটা আমি পরে আসি, যে কথা দিয়ে শেষ করতে চাই। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এই সমাজের একটা ফ্যাশন হয়ে গেছে। আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন দেখবেন একটু ঝামেলা আছে। আবার অনেকে আমাদেরকে উল্টা বুঝায়, হুজুর আমি তো জুলুমের শিকার, সম্পর্কটা রাখবো কেন? আমি বলি তুমি আস্থা একটা মাথা মোটা। কি কি মাথা মোটা তো বুঝে বোকা বোকা কেন? একবার তুমি জুলুমের শিকার হয়ে ঠকছ, সম্পর্কটা নষ্ট করে আরেকবার ঠকলা কেন? কারণ তুমি যদি সম্পর্কটা জুলুমের শিকার হওয়া সত্ত্বেও যদি সম্পর্কটা ঠিক রাখতা, তো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা নিয়ামত বরাদ্দ ছিল। তোমার হায়াত বেড়ে যেত, তোমার সম্পদও বেড়ে যেত। কয়বার ঠকলো? একবার জুলুমের শিকার হয়ে ঠকছে, আরেকবার সম্পর্ক নষ্ট হইয়া ঠকছে। আরে ভাই, এখন সম্পর্ক ঠিক রাখার জন্য তো 20 কেজি ওজনের মাছ নিয়ে বেড়াইতে যাওয়ার দরকার নেই, 20 কেজি মিষ্টি নিয়ে বেড়াইতে যাওয়ার দরকার নেই। একটা ফোন দরকার, খালি একটা ফোন। চাচা কেমন আছে? আব্বা নাই, আপনি তো আমাদের বাবা, দোয়া করেন, বদুয়া দিয়ে নিয়ে বেড়াইতে আসেন, শেষ। কয় টাকা খরচ?
বোনরা একটা ছোট্ট ফোন দিলে কি হতো, বোন বেড়াইতে আসিস না কেন, ওর শ্বশুর বাড়ি আছে না, তোমার এনে বেড়াইতে আইসা শাশুড়ির দুটা খাবে না, ওর সকালে আইলে তো বিকালে ফোন দেওয়া শুরু হয়, কি কর তোমার বাড়ি ঘর নাই, আমরা কেমনে চলি। হ্যাঁ, তো এই বোনটা একদিন আসলে কি হয়, সম্পর্ক নষ্ট করছে। কারণ কি, ওই যে বোন যে বাবার অংশ চাইছে, মন খারাপ হয়ে গেছে। ওই যে ফুফু দাদার অংশ চাইছে, মন খারাপ হয়ে গেছে। আর জালিম যারা বোন আর ফুফুর সম্পদ দেয় না, আমি বলি ওর সাথে আর একটা কুত্তার সাথে কোনো পার্থক্য নেই, বরং ও কুত্তার চেয়ে খারাপ। কারণ কুত্তা ময়লা খায়, এটা ওর জন্য হারাম না। তুমি যে হারাম খাচ্ছ এর জন্য নিজের জাহান্নামী সন্তানকে জাহান্নামী বানাচ্ছে। এই বিষয়ে আমি কথা লম্বা করছি না, বা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে নিজে ঠকবো না। নিজে যদি জিততে চাই সম্পর্ক ঠিক রাখি, ঠিক আছে কথা। শেষ কথা 6 নম্বর, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, সদাচরণ। দেখেন আমি একটা উদাহরণ দিই, তারপর আমার জীবনের 2টা গল্প শোনাই। বিশেষ করে বাচ্চারা যারা যাদের মা বাবা আছে একটু ভালো করে শোনো। আমার এক সম্পর্কের নানু আমাকে একদিন তার দুঃখ শোনাচ্ছেন, পর্দার আড়াল থেকে বলছেন, ভাই আপনার মামা বড় করলাম, লেখাপড়া করাইলাম, এখন চাকরি করে কামাই রোজগার করে বিয়ে করছে, বাচ্চা হয়েছে, তা আমি বুঝতেছি তার ভারী কণ্ঠ, সে দুঃখ প্রকাশ করবে। হালকা করার জন্য আমি বললাম, আহ নানু, এখন তো আপনার চান লাগছে, ছেলে কামাই করে, বউ রান্না করে, নাতিপুতি খেলাধুলা করে, আপনি পায়ের উপর পাও তুলে নারায়ণের খালি হুকুম করেন। তো নানু বলেন, আরে ভাই বিষয়টা আমার, কি সমস্যা বলে আপনার মামা এখন তার সন্তান বউর জন্য মজা আনে, মিঠাই আনে, ফল ফলাদি আনে। এটা শুধু আমার নানুর একার ঘটনা তাইলে আমি শোনাতাম না, এটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে এই সমস্যা, এই জন্য শোনাচ্ছি। আপনার মামা এখন ফল ফলাদি আনে, মিঠাই আনে, মিষ্টি আনে, মজা আনে, ঘরে গোপনে ঢুকে আমি যেন টের পাই, খাটের নিচে লুকায় রাখে। মাঝে মধ্যে দরজার আড়াল থেকে পর্দার ফাঁকে দেখি আমার সন্তান তার সন্তানকে খাইয়ে দিচ্ছে। ভাই তখন কলিজাটা ছিঁড়ে যায়। এই বোকার দল, কি ভাবছিস তোরা মার কলিজা ছিঁড়ে যাচ্ছে খাওয়ার জন্য? হ্যাঁ, আরে মা চিনো, মা চিনো, ঘরে আপেল আসছে 3টা, বাচ্চা 3টা, মা তো ওই মানুষ। আস্তে একটা অভিনয় করে বসলেন, আপেল আমার পছন্দ না, তোরা খায়। ঘরে খাবার আছে অল্প, মা বুঝতেছেন আমি যদি খাই আমার বাচ্চারা পেট করে খেতে পারবে না। মা তো ওই মানুষ, আস্তে একটা নাটক করে বসলেন, আমার বমি বমি লাগতেছে, তোরা খায় না, অথচ ক্ষুধার পেটটা চলতেছে। ওই মা বাবার মুখে না দিয়া খাস কেন? ওই মা বাবাকে ছাড়া খাস কেন? আমাদেরকে অনেকে আবার শেখায়, হুজুর আমার সংসার কেমনে চলবে, ওনাদেরকে দিলে আমার সংসার আছে না। আরে জালিম, তুমি কি চিন্তা করো, নবী কি করে? নবী বলছেন মা বাবার খাওয়া, নবী বলছেন মা বাবার খেদমত কর, তোর সংসারের চিন্তা করা লাগবে না তো। কারণ নবী বলছেন আল্লাহ তোর সম্পদও বাড়াইয়া দিবেন, সম্পদও বয়সও বাড়াইয়া। তুমি কি চিন্তা করো, নবী কি বলতেছেন? মাঝে মধ্যে বিভিন্ন মাদ্রাসায় যখন মাহফিলে যাই, এই দৃশ্য দেখার সৌভাগ্য আমাদের হয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব ভিড় করে মুসাফাতের অঞ্চল, তো এই ভিড়ের মধ্যে মাঝে মধ্যে লক্ষ্য করি ছোট্ট বাচ্চা কেউ কেউ হাত ধরে টানে, একটু ঢিল দেয়, কি করে দেখি ছোট মানুষ তো দেখি হাতটা টাইনা নিয়ে মাথায় উঠে উঠে ট্রেনিং পেয়েছে। খুব ভালো লাগে এই দৃশ্য। এটা শুধু আমাদের এই মাদ্রাসাগুলোতেই সম্ভব, রাগ করেন না, এই আখলাক মাদ্রাসার বাচ্চারাই দেখাইতে পারে। টাইনা মাথায় উঠে, তো মাঝে মাঝে ধরি হাত, এই সুযোগ পাইলে আর আব্বা মা আছে বলে জি হয়ে গেছে। তো শোনো, আব্বা মা যদি থাকে আমার মতো কোটি হাসান জামিল তোমার মাথায় হাত বুলাইলে যে লাভ হবে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি লাভ হবে তোমার বাবা মা যদি হাত বুলায়। ওখানে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে বিনয়ের ডানাগুলো মেলে দাও। আমরা ওস্তাদদের কাছ থেকে বিনয়ের ডানা মেলার নানান প্রক্রিয়া শিখেছি। এর মধ্যে এটা একটা প্রক্রিয়া, আমরা যারা টুপিওয়ালা আপনারা টুপি ছাড়াই করি, বলে টুপিটা খোলো, বাবার সামনে মাথাটা আগায়া দাও, বাবা একটু মাথাটা হাতায়, মায়ের হাতটা ধইরা মাথায় উঠায় দাও, মা একটু হাতায়।
এই একটু ভালোবাসা যদি দেখাইতে পারো, গভীর ভাবে লক্ষ্য করবা তাদের চোখের কোনটা ভিজে উঠছে দেখবা। এটা যে মা বাবার জন্য কত সুখের আর শান্তির, আমার জীবনের একটা গল্প শোনাই আপনাদেরকে। আমার ছোট্ট একটা মেয়ে আছে, বয়স এখন তো 8। ওর বয়স যখন 2-2.5 ছিল, আমাদের তো রুটিন হচ্ছে ফজরের পর কিছু আমলের পর আমরা ঘুমাই। তো আমার অন্যান্য বাচ্চারা মাদ্রাসায় চলে যায়, ও একা হয়ে যায়, ঘরের মধ্যে টিকটিকির মতো খালি ঘুরে, মার কাছেও যেতে পারে না, কাজে ডিস্টার্ব হয়। তো এক সময় এসে কি করতো, গামছার টয়লা নিয়ে আমার নাকের মধ্যে ঢুকে দিত, ঘুমান নাই। তো ওইটাই দিতাম, ধমক হয়ে যাও। তো বুঝছে যে বাবা এইভাবে বাবাকে জাগানো যাবে না, ডিজিটাল প্রবলেম। একদিন দেখি কি করে, আমি ঘুমায় আছি, আমার কাছে বসে আমার নাকটার সাথে নাকটা লাগাইয়া এরকম ঘষতেছে, মানে বুঝাইতেছে বাবা আমি তোমাকে জাগাচ্ছি না, আদর করতেছি। তো ওর ডিজিটাল পিচ্ছি হলে কি হবে, আমি তো ওই ডিজিটাল পিচ্ছির বাপ না, বুঝেন না এই কথা। আমি তো চোখ খুলি না। কেন চোখ খুলি না? আমার ভারী মজা লাগতেছে আমার বাচ্চারা আমার এইভাবে আদর করতেছে। আমি চোখ খুললে আমি চাই চলে যাবো, সারাদিন ডেকে এই আদরটা নেওয়া যাবে না। আমি আরো অভিনয় করতেছি, তো আর জোরে জোরে নাক বসাচ্ছে, আমার তো খুব মজা লাগতেছে। হঠাৎ মনে করছে আরে পাশের রুমে আমার মা শোয়া, না জানি তারও মনটা চায় তার সন্তান যায় তাকে এভাবে একটু আদর করবে। আমার চুল পেকে গেছে তাতে কি, দাড়ি পেকে গেছে তাতে কি, মা বাবার সামনে সন্তান তো বাচ্চাই থাকে। মনে প্রত্যেক লাভ দিয়ে উঠছে, মায়ের মনে গেছে। যা দেখি মার চোখ বন্ধ, ঘুমিয়েছিলেন না সজাগ আমি জানি না, ওই জায়গায় আমার বাচ্চার মতো বসে গেছে, আর নাকটার সাথে নাকটা লাগাই এরকম বসতেছে। আহারে দুস্থ, ওই দৃশ্য যদি বুঝাইতে পারতাম তো মাছ, জিন্দা মাছ যেভাবে ছটফট করে কাঁদতেন আপনারা, আমি বুঝাইতে পারতাম না। আমার মার সাথে এরকম আচরণটা করার সাথে সাথে মা লাভ উঠেই বসলেন, বসেই আমার জগাইয়া ধরা বাচ্চাদের মতো হাউ হাউ করে কান্না। তার যে কলিটা ঠান্ডা হয়ে অনেকক্ষণ কাঁদছে, বারবার অনেকক্ষণ কাঁদছে। কান্নার শেষের দিকে খুব আদর করে আমাকে যখন ডাকতেন, মনে বলতেন কান্না শেষ করছে না, বলছেন, দোয়া হাত উঠাইছে, আল্লাহ আমার মনিরের দুনিয়া আখিরাতের বাচ্চা হবে। দুনিয়ার রাজা বাচ্চাদের চেয়ারে হয়তো আমরা বসতে পারি নাই, কিন্তু এটা তো এক চরম বাস্তবতা। আমরা মানুষের যে ভালোবাসা সম্মান পাই, দুনিয়ার রাজা বাচ্চারা ধারে কাছে। এই জন্য বলি রে ভাই, যার আছে থাকতে কদর করো। এই নিয়ামত হারায় গেলে আফসোস করে কান্দা, কিন্তু কাজ হবে না। যার এই নিয়ামত আছে থাকতে থাকতে নিজের দুনিয়া বানাও, থাকতে থাকতে নিজের আখিরাত বানাও। চলে গেলে আফসোস করবা, লাভ হবে না। বিশেষ করে বলি, কোন সন্তানের বিরুদ্ধে তার মা বাবার বদদুয়ার হাত যেন না উঠে, এটা অন্তত খেয়াল করে। মা বাবার বদদুয়ার হাত যদি উঠে, তুমি শেষ হয়ে যাবে, দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। জীবনের ছোট্ট একটা গল্প শুনে আমি শেষ করব। আমার মা যেদিন ইন্তেকাল করেন, আমি রাজশাহীতে ছিলাম মাহফিল সফরে, যখন ঘরে ঢুকি মা ইন্তেকাল করেছেন। আর কি, তো রাজশাহী থেকে আমার মা সেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি যখন রাজশাহী থেকে ঘরে ঢুকছি, 3-4 ঘন্টার মা ইন্তেকাল করছেন আরো আগে। ঘরে ঢুকেই হাউমাউ করে কান্না শুরু করছে। আমি এভাবে কান্না করার মানুষ না। তো আমার বড় বোন আমাকে ধরে বলে, ভাই তুই যদি এভাবে কান্না করস তো আমাদেরকে সান্ত্বনাটা দিবে, তুই আমাদের বুঝের ভাই। তা আমি মনে আছে বোনরে বলতেছিলাম, বোনরে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তো সেই জন্য কান্না করতেছি না। তুই কি জন্য কান্না করতেছিস? বলে কান্না করতেছি এই জন্য, একটা বিপদে পড়লে, একটা ঝামেলা দেখলে দৌড়ে ঘরে আসতাম, মাকে বলতাম, মা একটু হাত ওঠান না। আমার কাছে মনে হতো আমার মা আমার মালিকের কাছ থেকে আমাকে ডাইরেক্ট আইনা দেয়। এখন যে মা চলে গেলে, আমি একটা বিপদে পড়লে দৌড়ে কার কাছে আসবো, একটা সমস্যা দেখলে দৌড়ে কার কাছে আসবো? কে আমাকে আমার মালিকের কাছ থেকে সরাসরি আনে দিবে? তো কেউ নাই। এই জন্য বলি, পায়ে হাত পাই খবর আছে, এই সম্পদ যার আছে মা বাবা, খবরদার খবরদার
নিজের দুনিয়া শেষ করো না, আখেরাত শেষ করো না। থাকতে থাকতে দুনিয়া বানাও, আখেরাত বানাও। থাকতে থাকতে, না হয় পরে আফসোস করবা, কাজ হবে না। আমি চলে যাব, যাওয়ার আগে আমি একটা নগদ তওবা দেখতে চাই। এমন বাচ্চা তো এখানে থাকার কথা নিশ্চয়ই, যার বাবাও এখানে আছে। বাবা আছে এমন বাচ্চা কে আছে? বাবা আছে এখানে? আপনি বাবা না? দাঁড়ান, যার যার বাবা আছে দাঁড়া, এখানে আছে, এখানে বাবা তো আছে অনেকে, এই মজলিসে আছে। আপনি বাবা না ছেলে? আপনি ছেলে, মাশাআল্লাহ। আর কে আছে? আপনি বাবা না ছেলে? আপনি বাবা না? বাবা বসুন, বাবা বসুন, ছেলেরা দাঁড়ান, আপনি বসেন, বাবারা বসেন, ছেলে দাঁড়াবে, শুধু ছেলে দাঁড়াবে যার বাবাও এই মজলিসে আছে। আরো তো থাকার কথা, মাশাআল্লাহ। যার যার বাবা এখানে আছে সে দাঁড়াবে, মাশাআল্লাহ। খুব দ্রুত কাজটা করতে হবে। আমরা চাই এই একটা তওবার দৃশ্য দেখতে চাই। এই মুহূর্তে প্রত্যেকে তার বাবার কাছে যান, প্রত্যেকে তার বাবার কাছে যান, যারা পাওগুলা জড়ায় ধরে বলেন, বাবা আমারে মাফ করে দাও। এই মুহূর্তে বাবার কাছে যায়, পাউনি জড়ায় ধরে বলেন, আমারে মাফ করে দাও। যান যান, খোঁজেন বাবার, খুঁজে বাবার পাও জড়ায় ধরে বলেন, আমার মাফ করে। যাদের কাছে নাই ফোনটা দিয়ে বাবার কাছ থেকে মাফ চেয়ে, মায়ের কাছে যায় পাও জড়ায় ধরে কান্না, মাফ না করা পর্যন্ত পাও ছাড়বো না। আরে বাচ্চা বলার বাবাকে আছে, একটু দেখেন না ইশারা দিয়া। এই যারা দাঁড়াইছে বাবা করে একটু দেখেন না, বাবা থাকলে বলেন না যে আমি আসি এখানে। এই যে বাবা খুঁজতেছে, ওই যে একজন, এই যে এই তিনজন বাচ্চা দাঁড়ায় আছে, বাবা তালাশ করতেছে। বাবা থাকলে একটু ইশারা দিয়া ডাকেন না, এই যে বাবা আমি এখানে আসি, আয়। ঠিক আছে, ঠিক আছে, তবে বসো, বাবা হয়তো বাইরে গেছে, ঘরে যায় ধরবা। হ্যাঁ, ঘরে যায় জড়াইয়া ধরবা, ঘরে যায় জড়াইয়া ধরবা। বাইরে এই জায়গায় দূরত্ব রেখো না, এই মাঝখানে কিছু রেখো না। এই জায়গায় বাধা, তুমি আল্লাহ থেকে দূরে। এই জায়গায় বাধা, আল্লাহ আর তোমার মাঝখানেও বাধা। এই জায়গা ক্লিয়ার, জান্নাতের রাস্তাও ক্লিয়ার। কিভাবে বুঝাবো তোমাদের? আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। বলে আযাব আর গজব, অভাব আর দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য কয় ব্যবস্থার কথা বললাম? ছয়টা। মোট কয়টা? 1 নাম্বার সুন্নতের জীবন। বলে পড়া মুখস্থ আজকে বলছি না শুরুতে, আজকে ওয়াজ না কি, আজকে একটা পড়া মুখস্থ হয়েছে না আপনাদের? লিখে নিবেন, ঘরে ঝুলাইয়া দিবেন, লটকাইয়া দিবেন, যেন প্রতিদিন দেখা হয়, তা আমল হবে ইনশাআল্লাহ। বলেন 1 নাম্বার কি? সুন্নতের জীবন। 2 নাম্বার ইস্তেগফার। 3 নাম্বার আল্লাহর উপর পুরোপুরি ভরসা। 4 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া। 6 নাম্বার আত্মীয়তার সম্পর্ক মজবুত করা, ছিন্ন না করা। 6 নাম্বার মা বাবার সাথে সদাচরণ করা। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেন, আমরা দোয়া করি। আপনারাও দোয়া করেন, আল্লাহ সবাইকে, তোমরা সবাইকে আমলের তৌফিক দেন। সবাই সবার জন্য দোয়া করি।